বেতন নির্ধারণ করে দেয়। বেতন এমনই টেনশনের ভিতর দিয়ে যায়। গত রমজানের ঈদে চাকরি ছেড়ে বাড়ি গিয়েছিলাম। দীর্ঘ ১ মাস পর আবারও ঢাকায় আসছি। মে মাসের ৩ তারিখ সকালে ঘুম থেকে উঠে আবারও গার্মেন্টসের চাকরির উদ্দেশ্যে গার্মেন্টসের গেটে পৌঁছালাম। গার্মেন্টসের গেটে গিয়ে আমি তো পুরাই অবাক। হাজার হাজার মানুষ গেটে দাঁড়িয়ে রয়েছে চাকরির অপেক্ষায়। আমিও তাদের সঙ্গী হলাম এবং একজন সুপারভাইজার আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি অপারেটর? আমি বললাম হ্যাঁ, এবং তার সাথেই এরকমভাবে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। আরও আমার সাথে ৫ জন মেয়ে, ৩ জন ছেলে, ৫ আর ৩ ৮ আর আমি ১ ৯, মোট ৯ জন ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলাম। ফ্যাক্টরির ভিতরে সকালবেলা সবাই সম্পূর্ণরূপে কাজ এখনো পরিপূর্ণ ধরেনি। লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি আপনাদের দেখানোর জন্য। সৃষ্টিকর্তার দয়ায় মেশিনে বসলাম, ইন্টারভিউ দিলাম, চাকরিও ঠিক হলো। এরপর আবারও টাইম সেকশন, পিএম স্যারের চেম্বার, সেখানে গেলাম। তারা চাকরির অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করলো, কত বেতন চাও বলল, কি কি কাজ পারি জিজ্ঞাসা করলো। সব মিলিয়ে দিনটি একটি টেনশনের ভিতর দিয়ে যায়। অবশেষে ১২টার দিকে আমি একজন সিনিয়র অপারেটর হিসাবে তাদের কাছে স্বীকৃতি পাই এবং ইন্টারভিউ পাশ করি, এবং তারা আমার একটি বেতনও নির্ধারণ করে দেয়। বেতনও তেমন ধরেনি, যা ধরছে মোটামুটি চলে। এখন গার্মেন্টসের যে এক রানিং অপারেটরের যতটা বেতন, ততটাই আমার বেতন ধরছে। আমি বেতনে অখুশি নই, তাই ফ্যাক্টরিতেই থেকে গেলাম চাকরির উদ্দেশ্যে।